ফ্যামিলি ঘুমিয়েছিল। এই পরবর্তীতে যখন আমার পাশের ঘরে আমার ভাইয়ের বউ, সে দেখা যাচ্ছে একটা সময় চিল্লাই চিল্লিয়ে উঠছে যে কুড়ে কুড়ে আগুন লাগছে, কুড়ে কুড়ে আগুন লাগছে। এই আগুন লাগার পরে সব মানুষ আমরা সবাই নামছি, নামবে দেখি কুড়া কুড় দাউ দাউ করে জ্বলতে আছে। এরপরে গরু ঘর আমার পাশেই গরু ঘর ছিল। এই গরু ঘরে দেখা যাচ্ছে গরু ঘরে কোনো অর্ধেক পুড়িয়ে গেছে। এই পুড়িয়ে যাওয়ার পরে আমরা ওই গরুটা কোনো রকম গরুগুলা বের করে দিয়েছি দিয়া এরপরে মানুষজন প্রায় 50-60 জন লোক ছিল, গ্রামে অনেক মানুষ ছিল। তারা আসিয়া দেখা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ করছে। বিএনপি যে ভাইরা আছে, দায়িত্বশীল ভাইরা আছে, তাদের কাছে আমি অনুরোধ করব যাতে করে আমাদের সদর ইউনিয়ন শান্তিপূর্ণভাবে আমরা যেন চলাফেরা করতে পারি, সকলে মিলেমিশে যেন কাজ করতে পারি। এই জন্য আমি ভাইদের কাছে আমার অনুরোধ রইল। নির্বাচনের সময় আমি বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি। আমার নির্বাচনের আগে রাত্রে আমার মোটরসাইকেল পোড়াই দেওয়া হয়েছে। আমার বাড়ি থেকে কোলায় ভিতরে নিয়ে তারপরে আমার মোটরসাইকেল পোড়াই দেওয়া হয়েছে। এরপরে আমার পিছনে অনেক আরো ষড়যন্ত্র আছে। আমি এমনকি আমার জীবনের ঝুঁকি আছে। আমি জীবনের খুব ঝুঁকিতে আমি চলাফেরা করি। আমি আগে দেখা যাচ্ছে সাধারণভাবে চলাফেরা করতাম, এখনো সাধারণভাবে চলাফেরা করি, কিন্তু এখন যে চলাফেরা করি এর ভিতরে অনেক ঝুঁকি আশঙ্কা করি। আমার শুধু এই কুটে কুটে আগুন দেওয়া নয়, এটা আমার টোটাল ফ্যামিলি থেকে, আমি থেকে শুরু করে আমার টোটাল ফ্যামিলি সব নিষ্কৃষ্ট করে দিতে চাইছে আমার এই শত্রু বাহিনী। এই কারণে দেখা যাচ্ছে আজকে এই আগুন সন্ত্রাস হয়েছে। এই কারণ এই ঘরে আগুন লাগানো, এই কুড়ে কুড়ে আগুন লাগানো অর্থ হয়েছে আপনার দেখা যাচ্ছে ঘর বাড়ি সব পুড়ে যাইবে। এই আমার গরু সে গরু পুড়ে যাইবে, এই জন্য এই উদ্দেশ্য করে এই আগুন লাগানো হয়েছে। এর বিকল্প এছাড়া আমি ইনসুরেন্স খাবারে যারা আছে তাদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করি, তারা কারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আমাদের এই বরগুনা 2 আসনের যিনি এমপি আছেন আমাদের নুরুল ইসলাম মনি, ওনার প্রতি আমার অনুরোধ থাকবে, সে শুধু একটা দলের এমপি না, সে সাধারণ জনগণের সকলের এমপি। তার পাশে আমি তার জন্য আমি বিধায়কের সাথে অনুরোধ করব, সে যেন পুরা পাথরঘাটাবাসীর বামনা বেতাকে সকল মানুষের জনপ্রতিনিধি হইয়া সবার নিরাপত্তা নিশ্চিত করে এবং যারা এই অপকর্মের সাথে জড়িত আছে উপযুক্ত শাস্তি অবশ্যই দাবি করছি এবং তার হস্তক্ষেপ আমি কামনা করছি। আমি বাংলাদেশ জামাত ইসলামী পাথরঘাটা সদর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আবু সালে। আমি খুব অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে এই পাথরঘাটা সদর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের রিয়াজুল ইসলাম বেলাল ভাই এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি, অত্যন্ত সে ভালোভাবে তিনি কাজ করতে, সকলের সাথে মিলেমিশে তিনি কাজ করেন। নির্বাচনের আগের দিন তার গাড়িটা পোড়াই দেওয়া হয়েছে এবং আজকে রাত্রে আমাকে 1:30 সময় রাত্রে ফোন দিয়েছে, জ্বালাই দিয়েছে। তখন আমি খুব কষ্ট পেয়েছি। তখন আমি অনেক দায়িত্বশীলের কাছে ফোনে আমি কথা বলেছি। তখন আমি সকালবেলা এসে দেখি এই অবস্থা, যে তার প্রতি যে আচরণগুলো করাচ্ছে এগুলো রাজনৈতিকভাবে। আর আমরা 17 বছর নির্যাতিত হয়েছি, আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা নির্যাতিত হয়েছি, এখন আমরা নির্যাতিত হব, এটা আমরা আসলে মেনেই নিতে পারছি না যে আমরা কেন নির্যাতিত হব। আমরাও তো নির্যাতিত ছিলাম, আর যারা আমাদের উপর নির্যাতন করতে চায় তারাও নির্যাতিত, আমরাও নির্যাতিত। এতে একজন নির্যাতিত লোক আর একজন নির্যাতিত লোকের উপর কিভাবে হামলা করে বা কিভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ওটা সদর ইউনিয়নে হারিটানা নাসির ভাই ঠ্যাং ভেঙে দেওয়া হলো, নির্বাচনের আগে 1 পা ভেঙে দেওয়া হলো। তারপরে হরিণঘাটা সহিংসতা হয়েছে, হরিণঘাটা মারামারি হয়েছে এবং বাদুরতলা মারামারি হয়েছে, পদ্মা মারামারি হয়েছে, প্রায় জায়গায় মারামারি হচ্ছে। কিন্তু পাথরঘাটা সদর ইউনিয়ন সেক্রেটারি হিসেবে বলতে চাই যে পাথরঘাটা সদর ইউনিয়ন যেন এইভাবে মারামারি সহিংসতা না হয়, এই জন্য আমি দুঃখজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, এটা কাম্য না। এটা তো আমার বোধে আসে না, আমার বোধগম্য না।